যারা নতুন ক্রিয়েটর হতে চাইছো তাদের জন্য কিছু টিপস আর ট্রিক্স আমি মেকআপ ফেটে ফেটে যেতে পারে বা মেকআপ কালো হয়ে যেতে পারে। একটা ট্রিক বলি তোমাদের, শিমার যদি হালকা এরকম একটু মেস ক্রিয়েট হয়ে যায়, ব্রেকআপ হলেও এতটা কষ্ট হয় না। কিন্তু বড় ভিডিও যেহেতু তোমরা কেউ দেখো না, সো রাপসপেরি খুব সুন্দর। তোমরা কি কি ব্রাশ ইউজ করতে পারো? এত ব্রাশ কেনা কি উচিত? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের খুব সহজ একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে আর খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি মেকআপ লুকটা ক্রিয়েট করব। স্পেশালি তোমরা যারা নতুন নতুন মেকআপ করছো বা নতুন নতুন মেকআপ ক্রিয়েট করার চেষ্টা করছো, তাদের জন্য এই মেকআপটা খুব হেল্পফুল হবে। আর এই মেকআপ লুকটা তোমরা নর্মালি কোনো অনুষ্ঠান বা অকেশনে ক্রিয়েট করতে পারো, কিংবা তোমরা যদি কোথাও আউটিংয়ে যাও সেক্ষেত্রেও তোমরা ক্রিয়েট করতে পারো মেকআপ লুকটা। জাস্ট স্টাইলিংটা আলাদাভাবে করলে মেকআপ লুকটা সব লুকের সাথেই চলে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মেকআপের আগে সবসময় চেষ্টা করবে খুব ভালোভাবে স্কিন কেয়ার করার। এখন যেহেতু শীতকাল বা গরমকাল, যে কোনো কাল হোক, তোমাদের স্কিন কেয়ার করাটা খুব জরুরি। অনেক সময় আমরা গরমকালে স্কিন কেয়ারটা স্কিপ করি, বাট সেটা স্কিপ করা উচিত নয়। আর শীতকালে তো একটু এক্সট্রা স্কিন কেয়ার লাগে আমাদের, নইলে মেকআপটা একদম ড্রাই হয়ে যায়। মেকআপ শুরু করার আগে 3টে ধাপ আছে, যেটাকে বলছে CTM: ক্লেনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। মানে ক্লেনজিং হলো তোমাকে ফেস ওয়াশ দিয়ে তোমার ফেসটা খুব ভালোভাবে ওয়াশ করতে হবে, তারপরে টোনার অ্যাপ্লাই করবে, তারপরে খুব ভালোভাবে তোমাদের ময়শ্চারাইজ করতে হবে। এটা একদমই স্কিপ করা যাবে না, এটা করা খুব জরুরি, নইলে তোমাদের মেকআপ লং লাস্টিং হবে না, মেকআপ ফেটে ফেটে যেতে পারে বা মেকআপ কালো হয়ে যেতে পারে। আমি অলরেডি ফেস ওয়াশ করে নিয়েছি, কিন্তু এখন যেহেতু অনেকটা সময় চলে গেছে, প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছে, তো সেই জন্য আমি একটা ওয়াইপস দিয়ে আমি ফেসটাকে একটু ক্লিন করে নেব। তোমরা যদি ফেস ওয়াশ লাগিয়ে তারপরে সঙ্গে সঙ্গে মেকআপ স্টার্ট করো, তো সেক্ষেত্রে তোমাদের ওয়াইপস ব্যবহার করার একদমই দরকার নেই। তো আমি অ্যাজ ইউজুয়াল এই ল্যাক্টোক্যালামাইনের ফেস ওয়াইপসটা ব্যবহার করি। খুব ভালো একটা ফেস ওয়াইপসটা এভাবে নাও, তারপরে এভাবে আঙুলটা দিয়ে এইভাবে করো, দিয়ে তারপরে এভাবে ক্লিন করো। দেখবে কত সুন্দরভাবে তোমার ফেসটা ক্লিনও হয়ে যাবে, প্লাস অতটা হার্শ হবে না ফেসে। এবার আমি টোনার অ্যাপ্লাই করব, যার জন্য আমি ইউজ করছি প্লাম বুলগেরিয়ান ভ্যালি রোজ টোনার। এটাই নাম। যাই হোক, এই টোনারটা খুব ভালো একটা টোনার, আমি একবার মাত্র ইউজ করেছি। সো ময়শ্চারাইজারের জন্য আমি অ্যাপ্লাই করব নিভিয়ার এই ময়শ্চারাইজিং ক্রিমটা। খুব ভালো একটা ক্রিম, প্রচণ্ড হাইড্রেটিং। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্ট আমি ভিউ প্রোডাক্টসে ট্যাগ করে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো যদি তোমাদের দরকার হয়। লেটস অ্যাপ্লাই ইট। আজকের মেকআপটা আমি পন্স বিবি ক্রিম দিয়ে করব, সেই জন্য প্রাইমার তোমরা না লাগাতেও পারো, কিন্তু আমি একটা হাইড্রেটিং প্রাইমার ইউজ করব, যেহেতু আমার স্কিন অনেক ড্রাই। ইউজ করছি এই মেবিলিনের ফিট মি ডুই স্মুথ একটা প্রাইমার, খুব ভালো একটা প্রাইমার, স্পেশালি ড্রাই স্কিনের জন্য। অল্প ইউজ করব। এই প্রাইমারটা না প্রচণ্ড হাইড্রেটিং আর স্কিনে এত সুন্দর একটা গ্লো দেয়। এবার আইব্রোটা ফিল করে নেব, যার জন্য আমি মার্সের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। খুব হালকা করে আমি আইব্রোটা ফিল করছি। এবার পন্সের এই বিবি ক্রিমটা ইউজ করব, এটার শেড হলো ন্যাচারাল। হাত দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়ে কিংবা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, কিন্তু এটা যেহেতু ক্রিম, হাত দিয়ে ব্লেন্ড করলে বেশি কভারেজ পাওয়া যাবে। আর হ্যাঁ, ব্রাশের কথা বলতে আমাকে কিছু জন জিজ্ঞেস করেছো যে আমি কোন ব্রাশ ইউজ করি মেকআপের জন্য স্পেশালি। তো আমি এর পরের ভিডিওটাতে তোমাদের দেখাবো সেটা। আমি অনেকদিন থেকেই ভাবছি যে ভিডিওটা করবো, বাট হয়ে ওঠে না। তো এর পরের ভিডিও আমি দেখাবো যে কী ব্রাশ আমি ব্যবহার করি মেকআপে, আর কী ব্রাশ তোমাদের ইউজ করা উচিত, অত ব্রাশ কি তোমাদের কেনা উচিত হবে সেটাও আমি সেখানে বলবো। আর কী ব্রাশ ইউজ করলে, যারা তোমরা বিগিনার্স আছো স্পেশালি, অতটা প্রফেশনাল মেকআপ তোমরা করো না, তাদের জন্য কী ব্রাশ কিনলে ঠিক হবে সেটা আমি সেই ভিডিওতে অবশ্যই জানাবো। এই বিবি ক্রিমে যেহেতু খুব একটা বেশি কাভারেজ নেই, দেখতেই পাচ্ছ, সেহেতু আমি একটু কনসিলার ইউজ করব। এই পিগমেন্টেশনগুলো, হালকা যে আমার পিগমেন্টেশন আছে চোখের নিচে, সেগুলো ঢাকার জন্য আমি কনসিলার ইউজ করব। আর আমি যে কনসিলারটা ইউজ করছি সেটা হলো মার্সের এই ওয়ান্ডার কাভার কনসিলার। এটার শেড হলো 07। হালকা করে আমি একটু হাতে নেব, খুব বেশি কনসিলার আমি ইউজ করব না, জাস্ট আন্ডার আইসে হালকা করে অ্যাপ্লাই করব, আর সেটাকে আমি আঙুল দিয়ে ব্লেন্ড করে নেব। দেখো
যেটুকু বাকি আছে হাতে অল্প বেশি সেইগুলো আমি চোখের ওপরের লিডটাতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কনসিলারটা কত সুন্দর কভার করে দিয়েছে, খুব অল্প পরিমাণে আমি ইউজ করেছি। এই চোখটার সাথে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার চোখটা কভার হয়ে গেছে। একটু আধটু যে পিগমেন্টেশনগুলো ছিল সেগুলো আমি খুব তাড়াতাড়ি কভার করে নিয়েছি কনসিলার দিয়ে। এবার জলদি আমি এই ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করব ফেসে। এটা ইনসাইটের ক্রিম ব্লাশ, এটার শেড হলো 02 রাসবেরি জেলাটো। খুব ভালো একটা ক্রিম ব্লাশ আর প্রচন্ড অ্যাফোর্ডেবল, তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। খুব অল্প করে নেব, হাত দিয়ে আমি ব্লাশটাকে ব্লেন্ড করে দিচ্ছি। হাত দিয়ে একটু বেশি ভালো হয় ব্লেন্ডের ক্ষেত্রে মেনলি, কিংবা বিউটি ব্লেন্ডার দিয়েও তোমরা ব্লেন্ড করতে পারো। এবার পন্সের এই লুজ পাউডারটা দিয়ে আমি পুরো মেকআপটা সেট করে নেবো। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, কিন্তু আমি যেহেতু আজকে পন্সের বিবি ক্রিমটা ইউজ করেছি সেই জন্য আমি ভাবলাম এই পাউডারটা আমি ইউজ করবো। খুব সুন্দর একটা পাউডার, আর এটা স্মেলটা না একদম খুব সুন্দর, একদম ছোটোবেলার কথা আমার মনে পড়ে যায়। আর কালারটা একদম পিঙ্ক আমার একটা ফেভারিট কালার। অনেকগুলো ফেভারিট কালার আছে আমার, তার মধ্যে পিঙ্ক একটা, এরকম বেবি পিঙ্ক টাইপের কালার আমার প্রচণ্ড ভালো লাগে। হালকা একটু পাউডার এভাবে নেব, তারপরে এভাবে ট্যাপ করে এক্সেস পাউডারটা ঝেড়ে নেব, তারপরে অ্যাপ্লাই করব পাউডারটা। প্রথমে আন্ডার আইসটা সেট করব, তারপরে আপার আইস সেট করব। তোমরা আমাকে কিছু জন জিজ্ঞেস করেছো ভিডিও এডিটিং কিভাবে করি সেটা দেখাতে, কিন্তু আসলে কি বলো তো, ছোট ভিডিওতে না এগুলো দেখানো খুব ভালোভাবে পসিবল হয় না। এগুলোর জন্য বড় ভিডিও করতে হয়, কিন্তু বড় ভিডিও যেহেতু তোমরা কেউ দেখো না সেই জন্য বড় ভিডিও করতে অতটা এনার্জি লাগে না। তাও আমি ভাবছি যে আমি কিছু আলাদা করার চেষ্টা করব বড় ভিডিওতে, কিভাবে এডিটিং করতে হয় কিংবা কিভাবে কি ভিডিও আপলোড করলে, কিভাবে তোমরা যারা নতুন ক্রিয়েটর হতে চাইছো তাদের জন্য কিছু টিপস আর ট্রিক্স আমি শেয়ার করব নেক্সট ভিডিওগুলোতে। তোমরা সেগুলো কমেন্ট করো অবশ্যই, কমেন্ট না করলে না অতটা বুঝতে পারবো না যে আসলে তোমরা কি দেখতে চাইছো। অবশ্যই লং ফরম্যাটে, আর কমেন্ট করার সময় অবশ্যই জানিয়ে দেবে যে শর্ট ফরম্যাটে জানতে চাইছো না লং ফরম্যাটে জানতে চাইছো, তাহলে ভিডিওটা আপলোড করতে খুব সুবিধা হয়। বকতে আমি পাউডারটা সেটও করে দিলাম পুরো ফেসে। এবার আই মেকআপে চলে যাব। খুব হালকা একটা আই মেকআপ আজকে ক্রিয়েট করব, যেহেতু বলেছি খুব সোজা একটা মেকআপ লুক হবে। আর আজকে সেই জন্য ইউজ করবো সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা। আর খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, দেখো পুরো যারা নিউড কালার পছন্দ করো তাদের জন্য খুব পারফেক্ট একটা আইশ্যাডো প্যালেট। খুব সুন্দর কালার আছে। এরকম একটা ছোট ফ্ল্যাপি ব্রাশ আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে হালকা যে পিচি কালারের শেডটা আছে এটা আমি চোখে এখন অ্যাপ্লাই করব। ইনার কর্নার থেকে জাস্ট এতটা অবধি মিডলটা পার করে এবার আমি এই শেডটা নিয়ে আউটার কর্নারটা ফিল করে নেব। সেম এই কালারটা আমি আইজের নিচের দিকে জাস্ট আউটার কর্নারে অ্যাপ্লাই করব। এরপর এই শিমারি শেডটা অ্যাপ্লাই করব আইজের মিডলে। একটা ট্রিক বলি তোমাদের, শিমার যদি হালকা এরকম একটু মেস ক্রিয়েট হয়ে যায় তোমাদের, তাহলে তোমরা কিভাবে ফিক্স করবে, যে আঙুলটা দিয়ে তোমরা শিমারটা অ্যাপ্লাই করেছো সেটা দিয়ে একদম ব্লেন্ড করবে না, অন্য একটা আঙুল নেবে তারপর শিমারের শেডটা ব্লেন্ড করে নেবে। এতে মেসটা ক্রিয়েটও হবে না, আর যেটুকু মেস তোমরা ক্রিয়েট করেছো অলরেডি সেটাও খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। এবার অ্যাপ্লাই করবো আইলাইনার। NYB-এর আইলাইনারটা আমি ইউজ করছি। খুব অল্প করে আইলাইনার অ্যাপ্লাই করবো, জাস্ট আউটার কর্নারে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করবো আজ। জাস্ট আইলাইনারটা আমি আজকে এইটুকুই রেখে দেবো। মাস্কারা ইউজ করবো মার্সের এই ডাবল ট্রাবল মাস্কারাটা। খুব ভালো একটা মাস্কারা আর খুব অ্যাফোর্ডেবল। এবার ব্লাশ ইউজ করবো সুইস বিউটির একটা পিঙ্ক কালারের ব্লাশ ইউজ করছি, যেটা আমি এতটা ইউজ করেছি দেখো, খুব ফেভারিট একটা ব্লাশ। আর এই ব্লাশটা প্রচন্ড অ্যাফোর্ডেবল আর কালারটাও খুব সুন্দর, খুব হালকা পিঙ্ক কালারের একটা শেড। জাস্ট অ্যাপেল আপ চিক্সে অ্যাপ্লাই করব। আমি একটু ব্লাশ বেশি লাগাতে পছন্দ করি, তো একটু বেশি করে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করব, যেটা আমি প্রায় অনেক ভিডিওতে ইউজ করি। আর দেখো হাইলাইটারটা ভেঙেও গেছে। হাইলাইটার ভেঙে গেলে এত কষ্ট হয় কি বলবো।
ব্রেকআপ হলেও এতটা কষ্ট হয় না। আইজের ইনার কর্নারটা হাইলাইট করতে একদম ভুলো না, খুব সুন্দর লাগে দেখতে। মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর ইউজ করব সেটিং স্প্রে। এটা এনওয়াইবের সেটিং স্প্রে। এখন আমি লিপস্টিক না, একটা লিপ গ্লস ইউজ করব। এটা মার্সের লিপ গ্লস, এটার শেড হলো নূর। এটা আমি এখন খুব বেশি ইউজ করছি, খুব ভালো একটা লিপ গ্লস। এর অনেকগুলো কালার আছে, তার মধ্যে নূর কালারটা আমার অনেক বেশি পছন্দ। অন্য কালারগুলো আমি যদি ইউজও করিনি, বাট এই কালারটা খুব সুন্দর একটা নিউড শেড, হালকা কালারের শেড। লিপ গ্লস, শীতকালে লিপ গ্লস তো একদম মাস্ট আমার জন্য। আর লিপ গ্লসের কালার আছে, এর থেকে আর বেটার কি হতে পারে। সো মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে আসছি। সো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা ইনস্টাগ্রামেও তোমরা জানাতে পারো। আর অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। আর এরপরে তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাইছো, সেটা লং ফরম্যাটে হোক বা শর্ট ফরম্যাটে, মেকআপ রিলেটেড হোক কিংবা এডিটিং রিলেটেড, কিংবা তোমরা যারা মেকআপ ক্রিয়েটর হতে চাইছো নতুন, তারা কিভাবে কি স্টার্ট করবে সেই বিষয়ে হলেও আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।